একটু আগে বলছিলাম যে ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগার কারণটা হচ্ছে, একটুখানি ঠান্ডা মতো লাগার কারণটা হচ্ছে এই যে এই নদী থেকে, এইখান থেকে ঠান্ডা বাতাস একটুখানি এদিকে আসছে, সেই কারণে। আর কারণ হচ্ছে এইদিকে পাহাড় ছিল, সেই জন্য ওই দিকটা অতটা গরম লাগছিল। নদী থেকে ঠান্ডা বাতাস আসছে এদিকে, সেই কারণে হালকা ঠান্ডা লাগছিল। এই মুনারের সিক্রেট রোডটা আমার মনে হয় অনেকেই জানে না। আমি সবাইকে বলবো একবার যে এই সিক্রেট রোডটা তোমরা একবার এসো, একবার না এলে বুঝতে পারবে না যে কতটা সুন্দর এই জায়গাটা। আবার এরকমও হতে পারে যে আমরা ওই রুটটা দিয়ে অনেকবার গেছি বলে আমাদেরকে আরও বেশি ভালো লাগছে, এই রুটটা নতুন রুট বলে আমাদেরকে ভালো লাগছে, এরকমও হতে পারে। হায় হায় হায়, এ কি অবস্থা হয়েছে! বাঁশ গাছগুলো পুরো একদম ঝলসে গেছে। কত বড় একটা লরি ঢুকেছে দেখো। পানামকুট্টি, সেটা তো নেই 14 কিলোমিটার আলিমালি। এই জায়গাটার কথাই বলছিল, এইখান থেকে মুনার যেতে গেলে কোন দিকে যেতে হবে ওইটাই আমাকে জানতে হবে, যে এইখান থেকে মুনার গেলে কোন দিকে যেতে হবে। এটা কি না করলাম আলুয়া, তাহলে মনে হচ্ছে এদিকে বাঁদিকে ചേട്ടാ മൂന്നാർ ലെഫ്റ്റ് അല്ലേ? മൂന്നാർ താഴെ. ওকে, থ্যাংক ইউ। আচ্ছা মুনার, এই তো মুনার এখানে বোর্ড দেওয়া রয়েছে। মুনারের বোর্ড দেওয়া রয়েছে এখানে, তাও জিজ্ঞেস করে নিলাম, ভালো হলো, জিজ্ঞেস করে নেওয়া ভালো। আচ্ছা, এইখান থেকে অয়েল, এই যে পানি যে যায়, যে বড় বড় পাইপগুলো সেখান দিয়ে পানি যায়, সেগুলো দেখো। আর এগুলো হচ্ছে ইলেকট্রিকের, তোমাকে বলছিলাম যে ইলেকট্রিকের যে এটা অফিসটা, কারেন্ট উৎপন্ন হয় এখান থেকে। ওই উপর দিকে দেখো এরকম পানি নিয়ে চলে যাচ্ছে বড় বড় করে এতে পাইপে, কত মোটা পাইপ দেখেছো? এটাই ছিল সেই রিজার্ভার যেটা, ওইটাই ওয়াটার রিজার্ভ করে রেখে দিয়েছিল যেটা, ওইটা। ব্রিজটা আমরা এখন ক্রস করব। থ্যাংক ইউ, ভিজিট এগেন। ইডিকি, আমরা কি অন্য ডিস্ট্রিক্টে ঢুকলাম? ওটা কি এর্নাকুলাম ছিল, এটা ইডিকিতে ঢুকলাম। আডিমালি, পাথরের কোনটা দেখলে? পাথরের কোনটা, ওই পাথরটা যে কোন হয়ে রয়েছে দেখলে? ওয়াও, কি গাড়ি গো এটা!